৩ মার্চ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নিজ প্রতিষ্ঠান থেকে বের হয়ে অপহরণের শিকার মোহাম্মদ আনোয়ার হোসেন শিকদার। আনোয়ার হোসেনকে ফিরে পাবার দাবিতে তার পরিবারবর্গ এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিআরইউতে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অপহৃত আনোয়ার শিকদারের পরিবারের সদস্যবৃন্দ। উপস্থিত পরিবারের সদস্যরা জানায় কিভাবে কখন আনোয়ার হোসেন অপহৃত হয়েছেন। তারা আনোয়ারকে ফেরত পাবার দাবি করে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং শাস্তির দাবিও করেন। অপহরণ মোহাম্মদ আনোয়ার হোসেন গত 17 জানুয়ারি 2025 উত্তরা বাসা থেকে সকাল 10টার সময় বের হয়ে উত্তরা মেট্রো স্টেশন রায়দা বাস ডিপো যে তুরাগ থানাধীন এরিয়া বাস ডিপোতে যান। রাতে বাসায় না আসার এরপর থেকে রাত্রে বাসায় আসে নাই এবং পরদিন 18 তারিখ সকালে প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড এর কাছে জানতে পারি যে 17 তারিখ যে আসলো না, কারণ কি? তিনি বললেন যে 17 তারিখ সে টাকা নিয়ে গাড়ির কাজের উদ্দেশ্যে যায়, বিআরটি থেকে যায়। সেখানে যাওয়ার পরে এরপর থেকে রাত্রেও বাসায় না। আমরা 18 তারিখ বিকেল 5টার সময় থানায় যেয়ে তাদের পরামর্শ করি। পরামর্শ তাদের অনুযায়ী তুরাগ থানা আমাদের একটা সাধারণ জিডি করেন। 20 তারিখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা অধিনায়ক র্যাবের উত্তরা আবেদন করি জিডি কপি সহ, এবং তারপরে বাংলাদেশ প্রতিদিন নিউজ করি এবং ডিবি অফিসে জানাই জিডি কপি সহ, জিডি নাম্বার 1033। এবং এর কারণ বিষয়টা হচ্ছে তার কাছে পাওনা টাকার লেনদেন নিয়েই সমস্যা, যে সে টাকা পাবে অনেকের কাছে, এই টাকা পয়সা নিয়ে বিশেষ সমস্যা দেখা দিছে। ঝামেলার কারণে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এই বিষয়ে তুরাগ থানায় ওসি মোহাম্মদ এবং দারোগা মামলার অনুমতি জানানো হলে আমরা 10 থেকে 12 জনের নাম উল্লেখ করি। 8 জনকে থানায় ডাকছে এবং তাদের কোনো সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায় নাই। এবং তাদের ডাকার পরে আমাদের ডাকে যে আপনারা এই যে এদের ডাকা হয়েছে, এদের সাথে কোনো লেনদেন আছে? আমি বললাম অবশ্যই আছে, বাকি আরও 3 জন আছে, আপনারা ডাকেন নাই, থানায় আসে নাই, তাদের ডাকেন, কিন্তু কোনো ডাকাডাকি কোনো কিছুই হয় নাই। আমরা বললাম তাহলে আমাদের এখন মামলা প্রস্তুতি নেন, অজ্ঞাতনামা মামলা অথবা যে কোনো অপহরণ মামলা নেন। বলছে ঠিক আছে, নেব, দেখা যাবে। এরকম করতে করতে আমাদের 1 মাস আজকে 15-16 দিন হয়ে গেছে। আমরা কোনো তথ্য বা সন্ধান এখন পর্যন্ত তার পাই নাই, যাতে আমরা বাংলাদেশ মাননীয় প্রধান উপদেষ্টা এবং সকল প্রশাসন প্রধানের কাছে বিনীত নিবেদন করছি যাতে আমাদের ভাইকে ফিরিয়ে দেওয়া হোক, এবং পরিবারের পক্ষ থেকে সবাই আরও জানাচ্ছি যাতে তাদের আমার ভাইকে আমরা পেতে পারি, তার জন্য আরও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, 30,000 টাকার মতো ওই নাইট গার্ড আসাদুল বলছে আর কি, যে 30,000 টাকা আমার থেকে নিছে। সে নিয়ে সামনের দিকে গেছে, সামনে ওই উত্তরা বাস ডিপো আছে, ওখানে গেছে, এটা বলছে আর কি। লেনদেন আমরা নাম দিছি তাকে, আমরা কইছি আপনাদের মামলা করব, কোনো ইন্ডিকেট করে নাম দেওয়া হবে না। তারা বলছে তার লেনদেন কার সাথে হয়েছে সেই লেনদেনের লিস্টগুলো দেন। আমরা লেনদেনের লিস্টগুলো দেওয়া হয়েছে। আমরা বলছি এদের সাথে 4 লাখ, 5 লাখ, 10 লাখ কারোর সাথে লেনদেন আছে। তারা চেক দিছে আমার ভাইকে, কিন্তু অ্যাকাউন্টে টাকা নাই। সেই টাকা না থাকার জন্য তার সাথে অনেক কথা কাটাকাটি হয় বা বিভিন্ন লোকের সাথে হয়। এটা নিয়ে যে আমরা সন্দেহ করতেছি, কিছু কিছু নাম ইন্ডিকেট করে দিছি, এই লোক সন্দেহ থাকতে পারে, কিন্তু থানা পুলিশ অদ্য পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এবং তুরাগ থানা ওসি রাহাত সাহেব তিনি বলছে মামলা নেব, সে আত্মগোপন করে আছে, আপনারা দেখেন, খুঁজে দেখেন। খুঁজে আপনারা বাইর করেন, তাকে আপনারা অ্যারেস্ট করেন, তারপরে দেখেন তার বিচার দেওয়া হবার হবে। মৌমিতা তন্নি, জিবিসি টিভি, ঢাকা।